দুনিয়ার জমিনে চতুর্দিক দিয়া গুনাহ আর গুনার মজলিসে সইলাম, গুনাহ আর গুনাহ দ্বারা আমরা জর্জরিত। চতুর্দিক দিয়ে শয়তানে, চতুর্দিক দিয়া নফসে আম্মারা আমাদেরকে বেষ্টন করে রাখছে, আমাদেরকে আহ্বান করতেছে, আমাদেরকে ডাক দিতেছে, সম্বোধন করতেছে, আসো আসো, আসলেই শান্তি পাইবা, আসলেই তোমরা শান্তি পাইবা, সফল হইবা। আসলেই শান্তি না, আসলেই সফল না, আসলেই মজা নাই, আসলেই মজা নাই। মজা তো একমাত্র আল্লাহ তাআলা কোরআন এবং কিতাবের মাঝে রাখছে, ঠিক না বেঠিক? আওয়াজ করে বলি। আমার আপনার নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন উম্মতদেরকে ডাইকা বলেন, আরে নবীর উম্মতের দল, দুনিয়ার জমিনে আমার রাখবরি যারা করছো, আমার অনুসরণ অনুকরণ যারা করছো, কিয়ামতের ময়দানে আমি নবী তোমাদেরকে হাতে ধরে ধরে আমি আল্লাহর তৈরি জান্নাতে পৌঁছাইয়া দিব। চিৎকার দিয়ে মুমিনের আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। নবী আমার ডেকে বলে, আরে নবীর উম্মতের দল, তিনটা জিনিসকে কখনো ছোট মনে করবা না, তিন জিনিসকে কখনো ছোট মনে করবা না। এক নাম্বার হলো গুনাহ, দুই নাম্বার হলো আগুন, তিন নাম্বার হলো রোগ বিমার। আওয়াজ করে বুঝে থাকলে বলেন না, তিনটা জিনিসকে কখনো ছোট মনে করা যাবে না। এর নবীর উম্মতের দল, তিন জিনিসের এক নাম্বার জিনিস হলো গুনাহ। এই গুনাহটা সগীরাই হোক না কেন, কবিরাই হোক না কেন, কবিরা গুনাহ তো অনেক বড় গুনাহ, সগীরা গুনাহ হলো ছোট গুনাহ। একেবারেই ছোট গুনাহকে সগীরা গুনাহ বলা হয়। কাল কিয়ামতের ময়দানে আমার আপনার নবী আমাকে আপনাকে ডাক দেয়া বলবেন, এর নবীর উম্মতের দল, এর নবীর আশিকের দল, কাল কিয়ামতের কঠিন বিপদের মুহূর্তে সগীরা গুনাহটার কারণেই আমি আপনি জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট, ঠিক না বেঠিক? আওয়াজ কইরা কও। আমি আপনি কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা যদি আমাকে আপনাকে পাকড়াও করে, আমাকে আপনাকে যদি ধরে ফেলে, আমাকে আপনাকে যদি আসামির কাঠগড়ায় দাঁড় করায় ফেলে, আর যদি আমাকে আপনাকে বলে এই ছোট গুনাহটাই বা কেন করলা, আওয়াজ করে বলেন না, আসলেই যদি আল্লাহ তাআলা আমাকে আপনাকে যদি আসামির কাঠগড়ায় দাঁড়ায়, আমাকে আপনাকে যদি আসামির কাঠগড়ায় দাঁড় করায়া বলে ছোট গুনাহটাই বা কেন করলা, আমি আল্লাহ তো গুনাহ করার জন্য অনুমতি দেই নাই। আজকের জন্য যা কিছু করছো সব মাপ, এই সগীরা গুনাহটাকেই আমি আল্লাহ ধরে ফেলছি। এই সগীরা গুনাহটার জন্যই যাও, আজকের এই দিনে তোমাকে জাহান্নামে যেতে হবে। জাহান্নামে যাওয়ার জন্য সগীরা গুনাহটাই যথেষ্ট, ঠিক না বেঠিক? আওয়াজ কইরা কও। এর নবীর উম্মতের দল, আশিকের দল, এই তিন জিনিসের মধ্যে তিনটা জিনিসের মধ্যে এক নাম্বার হলো গুনাহ, দুই নাম্বার হলো আগুন। আগুনকে কখনো ছোট মনে করবা না, আগুনকে কখনো ছোট মনে করবা না। এই আগুনটা হোক না কেন একটা আগুনের আংরা, এই আংরাটাই একটা গ্রাম জ্বালানোর ক্ষমতা রাখে, ঠিক না বেঠিক? আওয়াজ কি রাখুন। আগুন যদিও দেখতে দেখা যায় ছোট, যদিও দেখতে দেখা যায় আগুনের একটা আংরা, এই আগুনের আংরাটাই আমাকে আপনাকে, শুধু আমাকে আপনাকে নয়, একটা গ্রাম জ্বালানোর ক্ষমতা রাখে। বিশ্বনবী ডাক দেয়া কয়, রে আশিকের দল, তিন নাম্বার জিনিস হলো রোগ বিমার। এই রোগটা এবং বিমারটা হোক না একেবারেই ছোট রোগ বিমার, এই রোগ বিমারটা হোক না কেন একেবারে ছোট, হোক না ঠান্ডা সর্দি জ্বর কাশি, এমন একটা অসুস্থতাই আমাকে মৃত্যুর কোলে ঢেলে দিতে পারে, ঠিক না বেঠিক? আওয়াজ কি রাখুন। যদি মৃত্যুটা আমাকে, যদি অসুখটা আমাকে মৃত্যুর কোলে ঢেলে দেয়, এই ঠান্ডা সর্দি জ্বর কাশি এটাকে ছোট মনে করা যাবে না। এই তিনটা জিনিসকে কখনো আমরা ছোট মনে করব না, ঠিক না বেঠিক? আওয়াজ কি রাখুন। এর নবীর আশিকের দল, তিন জিনিসকে আমরা ছোট মনে করব না। এক নাম্বার হলো গুনাহ, দুই নাম্বার হলো আগুন, তিন নাম্বার হলো রোগ বিমার। এই তিনটা জিনিসকে আমরা কখনো ছোট মনে করব না, ঠিক না বেঠিক? মুমিনের আওয়াজ দিয়ে বললেন, ঠিক না বেঠিক? কখনো আমরা এই তিনটা জিনিসকে ছোট মনে করব না। এরপরে আল্লাহ রাসূল আমাকে আপনাকে ডাক দিয়ে বললেন, এরপরে আমাকে আপনাকে জানাই দিতেছেন, আকাবিরে উলামায়ে কেরামও এই কথাটাকে সমর্থন করে বলে, আজকাল বিভিন্ন জায়গায় ওয়াজ মাহফিল হয়, বিভিন্ন জায়গায় তাফসীর মাহফিল হয়, সম্মিলন হয়, ঠিক না বেঠিক? আওয়াজ কি রাখুন।
এই যে আপনারা দেখেন না, আমরা করে এই দিক দিয়ে আমরা মুসলমানের মুসলমানিত্বর কাজ, ওই দিক দিয়ে করতেছে হিন্দুরা কাফেররা কাফেরদের কাজ, এই দিক দিয়ে চলতেছে নেকের কাজ, ওই দিক দিয়ে চলতেছে গুনার কাজ। ঠিক না বিটেক আওয়াজ কি রাখুন। এমন একটা অবস্থানে আমরা পড়ে গেছি। এই অবস্থানের মাঝে দেখেন কত সুন্দর প্যান্ডেল স্টেজ মাইকিং করা হইলো, লাইটিং করা হইলো, কত সুন্দর বসার ব্যবস্থা করা হইলো। এত সুন্দর বসার ব্যবস্থা করার পরও আমরা দেখেন একদল লোক আছি, এই একদলকে 3 ভাগে ভাগ করা হয়েছে। একদল লোক আছি, একদল লোকের মাঝে 3 ভাগে ভাগ করে এক শ্রেণীর লোক তারা মাহফিলের মধ্যে সোজাসুজি এসে সোজা সামিয়ানার নিচে প্যান্ডেলের মাঝে বসে পড়ে আল্লাহর জন্য হেদায়েতের ওসিলায় পরকারে নাজাতের ওসিলায়। ঠিক না বিটিক আওয়াজ কইরা কোন। আরেক শ্রেণীর লোক আছে তারা মাহফিলে আসে না, তারা মেলায় টেলায় ঘুরে ঘুরে বেড়ায় আর আনন্দ উল্লাস করে করে বাড়িতে চলে যায়। আরেক শ্রেণীর লোক আসে, তারা ঘোরাঘুরিও করে আবার মাহফিলের আশপাশেও আসে। তারা মনে করে মাহফিলে গিয়ে মাহফিলের গেট আপ যদি ভালো দেখি, বক্তার আওয়াজ যদি মনোভূত হয়, বক্তার আওয়াজ যদি দিলে লাগে, বক্তাকে দেখতে যদি ভালো দেখা যায়, গলার আওয়াজ যদি সুন্দর হয়, তাহলে প্যান্ডেলের নিচে গিয়ে বসবো, নচেত বাড়িতে গিয়ে ঘুমায় থাকবো। এই 3 শ্রেণীর লোকেরা বা মাহফিলের মাঝে আসে। আমার আপনার আকাবিরে উলামারা, এরা নবীর আশিকের দল। আমার আপনার আকাবিরে উলামা আমাদেরকে জানায়া দিতেছেন, আমাদেরকে বইলা দিতেছেন, আমাদেরকে ঘোষণা করতেছেন 3 শ্রেণীর লোকের কথা। এই 3 শ্রেণীর লোকের উপমা, 3 শ্রেণীর লোকের উপমা প্রজাপতি দ্বারা ওনারা আমাদের সামনে মিসাল পেশ করেন। 3 শ্রেণীর লোকের মাধ্যমে 3 শ্রেণীর প্রজাপতির দ্বারা আমাদেরকে উপমা পেশ করেন, আমাদেরকে মিসাল পেশ করেন, আমাদেরকে জানাই দিতেছেন 3 শ্রেণীর লোক হলো এরা এমন, এরা নবীর উম্মতের দল, এরা নবীর আশিকের দল। 3 শ্রেণীর লোক হলো এদের মতো। একদল প্রজাপতি আসে, দেখবেন বিভিন্ন রকমের ফুল থেকে তারা মধু আহরণ করে, বিভিন্ন রকম রং বেরঙ্গের ফুল থেকে তারা মধু আহরণ করে, বিভিন্ন রকমের রং বেরঙ্গের ফুল থেকে মধু আহরণ করে করে আবার ঘুরে ঘুরে বেড়ায়। তারা আনন্দ উল্লাসও নেই, আবার ফুলের ঘ্রাণও নেই, ফুলের মুগ্ধতা স্নিগ্ধতাও তারা গ্রহণ করে, মধুও তারা গ্রহণ করে। আরেক দল প্রজাপতি মধু গ্রহণ করে না, তারা মাহফিলের শ্রোতাবিন্দুদের মতো ফুলের উপরে ঘুরে 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 বেড়ায় বেড়ায় চলে যায়। এই ফুল থেকে ওই ফুল, এই ঢাল থেকে ওই ঢাল, এই ডাল থেকে ওই ডালে ঘুরে ঘুরে বেড়ায়, এই ডাল থেকে ওই ডালে ঘুরে ঘুরে বেড়ায় প্রজাপতিরা উড়ে উড়ে চলে যায়। আরেক দল প্রজাপতি আছে তারা ফুলে ফুলে ঢালে ঢালে আসে না, মধু আহরণ করে না, ডালে ডালে ঘুরে বেড়ায় না, উপর দিক দিয়া তালে তালে ফুলের গ্রানের নাচে আর তালে তালে উড়ে উড়ে বেড়ায়। এই যে 3 শ্রেণীর প্রজাপতির নাম আপনাদের সামনে উল্লেখ করলাম, এই 3 শ্রেণীর প্রজাপতির মধ্য থেকে আপনারা বুঝে থাকলে বলুন, এই 3 শ্রেণীর প্রজাপতির মধ্য থেকে কোন শ্রেণীর প্রজাপতিরা লাভবান হইল? এরা নবীর আশিকের দল। এই 3 শ্রেণীর প্রজাপতি থেকে যেই শ্রেণীর প্রজাপতিরা এখানে আওয়াজ করতেছে, এরা ভাইরা এখানে আওয়াজ করতেছে, এরা এখান থেকে সরান। এই 3 শ্রেণীর মধ্য থেকে, এই 3 শ্রেণীর প্রজাপতির মধ্য থেকে যে শ্রেণীর প্রজাপতিরা মধু আহরণ করতেছে, ফুলের সুবাস নিতেছে, ফুলের সুবাসের সাথে রং বেরঙ্গে মাতাল হেলতেছে দুলতেছে, যেই সমস্ত প্রজাপতিরা ফুল থেকে মধু আহরণ করে, ওই সমস্ত প্রজাপতিরাই লাভবান। ঠিক না বিঠিক আওয়াজ কইরা কও। 3 শ্রেণীর প্রজাপতির মধ্য থেকে যেই সমস্ত প্রজাপতিরা মধু আহরণ করলো তারাই লাভবান হইল। আকাবিরে উলামায়ে কেরামগণ বলেন, মাহফিলের মধ্যে আজকাল মাহফিলের মধ্যে 3 শ্রেণীর শ্রোতাবৃন্দ আসে। এক শ্রেণীর শ্রোতাবৃন্দরা তারা মাহফিলে আসে বয়ান শোনার জন্য, আরেক শ্রেণীর শ্রোতাবৃন্দরা মাহফিলে আসে বয়ান শোনার জন্য না গেট আপ দেখার জন্য। আরেক শ্রেণীর শ্রোতাবৃন্দরা তারা দেখা যায় মাহফিলের আশপাশে চতুর্দিক দিয়ে ঘুরে ঘুরে বেড়ায় বাসায় চলে যায়। কোন শ্রেণীর শ্রোতাবৃন্দরা লাভবান হইল? যাহারা মাহফিলে আল্লাহর জন্য সামিয়ানার নিচে এসে বসে পড়ে, তারাই লাভবান হইল। ঠিক না বিঠিক আওয়াজ কইরা কও। এই জন্যে আল্লাহর আরেফরা বলেন, আলহামদুলিমান কদ্দারা খায়রা ওয়া খাবালা ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনা ওয়া জামালা
والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بدي فرد صمد عن صفة الخلق بريء رب عجلي خلق الخلق كمالا رب عجلي خلق الخلق كمالا ভাইজান আমি বলতেছিলাম এর নবীর আশিকের দল ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না আল্লাহ তাআলা ডাক দিবে হে মুতমাইনের দলেরা ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া আমি আল্লাহর নিকটে আসো আমি আল্লাহর কাছে আসো ইরজিই ফিরে আসো ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া আমি আল্লাহ তোমাদের উপরে রাজি আর খুশি সন্তুষ্ট ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি তোমরা যদি আমি আল্লাহর গোলামি করো আমি আল্লাহ তাআলা ওয়াদখুলি জান্নাতি আমি আল্লাহ ঘোষণা দিলাম আমি আল্লাহর গোলামি করার কারণে আমি আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করার কারণে আমি আল্লাহ তাআলা ঘোষণা করে দিলাম ওয়াদখুলি জান্নাতি আজকের এই দিনে বিপদের ময়দানে এরা নবীর আশিকের দল এরা নবীর উম্মতের দল আজকের এই ময়দানে কঠিন বিপদের মুহূর্তে আজকের এই মহা কিয়ামতের প্লাবনে কিয়ামতের ময়দানে এই সময় আমি আল্লাহ তাআলা ঘোষণা করব ওয়াদখুলি জান্নাতি আজকের এই ময়দানে তোমরা জান্নাতে প্রবেশ করো এই জন্য ভাইজান আমি যে আপনাদের সামনে হাদিসে কারিমা তিলাওয়াত করেছি মায়ার নবী ঘোষণা করেন আদ-দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরাহ আদ-দুনিয়া খুলিকাত লাকুম দুনিয়ার মাঝে যা কিছু আছে খুলিকাত লাকুম তোমাদের জন্য আমি আল্লাহ সৃষ্টি করেছি পৃথিবীর জমিনে যা কিছু আছে সব কিছু আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য সৃষ্টি করেছি আদ-দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরাহ একমাত্র আমি আল্লাহ তাআলা তোমাদেরকে বানাইছি আমার গোলামের জন্য এবং আখিরাতের ময়দানে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে মহা পুরস্কারে পুরস্কৃত করব এই জন্য আল্লাহ রাসূল হাদিসের ভাষায় বলেন দুনিয়ার যা কিছু আছে সব কিছু আমাদের জন্য আল্লাহ তাআলা বানাইলেন এর নবীর উম্মতের দল সব কিছু আমাদের গোলামির জন্য বানাইলেন কিন্তু আমাকে বানাইছেন একমাত্র আল্লাহ তাআলা আল্লাহর গোলামির জন্য আল্লাহ তাআলা কালামে মাজিদের মধ্যে বলেন খলাকতুল ইনসা আল্লাহ তাআলা বলেন কুরআনে কারীমের মধ্যে বলেন আমি আল্লাহ তোমাদেরকে বানাইছি আমার গোলামির জন্য আমি আল্লাহ তাআলা একমাত্র আমার গোলামিতেই তোমরা তোমাদের জীবন পরিচালনা করবা তোমাদের জীবন যদি তোমাদের দেহ নামক গাড়িটা যদি আমি আল্লাহ তাআলার রাহে আমার বন্ধুর অনুসরণে কাটাইতে পারো তোমাদের এই দেহ নামক গাড়িটাই চলতে চলতে জান্নাতের ময়দানে নিয়ে ঠেকাইবে আমাদের গাড়ি কিন্তু বাদানি স্টার্ট দিয়েছে আলমে আরওয়াহ থেকে চলতে চলতে আমাদের গাড়ি আইসা স্টপেজ দিছে এর নবীর উম্মতের দল আমার আপনার গাড়ি স্টপেজ দিছে আলমে আরহামে অর্থাৎ মায়ের পেটে আবার আলমে আরহাম থেকে কিছু সময় বিরতি নেওয়ার পরে ওইখান থেকে আমার আপনার গাড়ি স্টার্ট দিয়ে চলতে চলতে বিরামহীন ভাবে দুনিয়ার জগতে আলমে দুনিয়াতে আইসা স্টপেজ দিছে এর নবীর আশিকের দল আলমে দুনিয়া থেকে আমার আপনার গাড়ি বিরতিহীন ভাবে চলতে চলতে আলমে বরজখ তথা কবরের জমিনে নিয়ে আবার আমার আপনার গাড়ি স্টপেজ দিবে কতক্ষণ ওইখানে বিরতি নেওয়ার পরে আমাকে আপনাকে আবার নিয়ে যাইব আমার আপনার গাড়ি স্টার্ট দিবে চলতে চলতে আলমে আখিরাত তথা কিয়ামতের ময়দানে আমার আপনার গাড়ি নিয়ে স্টপেজ দিবে আবার আলমে আখিরাতে আমার আপনার গাড়ি যখন স্টপেজ দিবে ওইখানের কিছু জরুরত আছে জরুরত পুরা করার পরে আল্লাহ তাআলা আমার আপনার গাড়ি আবার চালু করে দিবে বিরামহীন ভাবে চলতে চলতে আমার আপনার গাড়ি ডাইরেক্ট সোজা জান্নাতের ময়দানে নিয়ে স্টপেজ দিবে এই জন্য ভাইরা আমি আপনাদের এলাকার সন্তান অল্প সময় বসছি অল্প সময়ের ভিতরে কিছু কথা বলছি বিক্ষিপ্ত কথা আমার ভাই বড় ভাই জনাব খলিলুর রহমান কাশিমি সাহেব মজলিসুল মাদ্রাসার মুহতামিম সাহেব বড় হুজুর উনি চলে আসছেন স্টেজে ওনারা সামনে রেখে আলোচনা করাটা উচিত না ইনশাল্লাহ আমি তো আসি আপনাদের মাঝে আপনাদেরই সন্তান প্রতি বছর ইনশাল্লাহ আপনারা স্মরণ করেন আমি আসি ইনশাল্লাহ সামনেও থাকবো যে কথাগুলি বলছি এই কথাগুলির উপরে আমাকে এবং আপনাকে